শখ করে তাজা মাছ খেত মাছ যদি নিয়ে আসলাম খেতে অথচ ভিতরে দেখলাম পচা, তাহলে কেমন লাগবে বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনারাও যে যেখানে নিশ্চয়ই ভালো আছেন। শখ করে তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসলাম তাজা তাজা দেখে, কিন্তু বাসায় এনে দেখি কানকোটা ঠিকই লাল টকটকে, কিন্তু গাটা অনেক নরম, এতটাই নরম যে কাটার সময় মানে খসে খসে পড়তেছে। না পেরে আমি ভাজি করতে বাধ্য হলাম, ভাজি করেই খেতে হবে। এখন কেসটা আমি বুঝলাম না যে তাজা মাছ নিয়ে আসলাম কানকো লাল, সব টকটকে লাল, কিন্তু গা কী করে ভিতরে কী করে পচা হয় সেটাই বুঝলাম না। যাই হোক, এখন কি করি, সব তো আর ফেলে দেওয়া যায় না। না পেরে বাধ্য হয়ে নরম মাছ ভাজি করে খালাম। আর এই যে চিংড়ি মাছের মাথা, এগুলোও সাথে ভাজি করে এই যে ভাত দিয়ে খেয়ে নিলাম। চিংড়ি মাছের মাথাগুলো ভেজে খেতে এত মজা লাগে, তা যারা খাননি তারা অবশ্য বুঝতে পারবেন না। ট্রাই করে দেখবেন একবার, ভালো লাগবে। যেহেতু আপনাদের ভাইয়া মহরমের রোজা ছিল, তাই তার জন্য আবার ইফতারি বানাতে হলো। তাই ইফতারিতে এই যে ছোলা কিছুটা আমি রান্না করে নিলাম, কারণ সারাদিন এই গরমে রোজা থেকে তারও তো অনেক কষ্ট হয়ে যায়। এখন আমার যতই কষ্ট হোক আমি চেষ্টা করি ওই মানুষটাকে খুশি রাখার, কারণ ওই মানুষটা যদি খুশি থাকে আল্লাহও কিন্তু আমার পরে অনেক খুশি থাকবে। তারপরে বেগুনি পেঁয়াজি, মানে পুরো রমজান মাসের একটা ভাইব চলে আসছিল। এখন মানে আমার কাছে কেমন রমজান মাসের ফিলিংসটা মনে পাচ্ছিলাম, সব কিছু ইফতার আইটেম বানিয়ে, সব কিছু বানিয়ে। বেগুনিটা ভালো হয়েছিল, কিন্তু আমার মতো এমন কাজ কে কে করেন বলবেন তো, যে তাড়াহুড়ো করতে যে এক একটা বেগুনি না করে একসাথে সব ছেড়ে জিলাপির মতো একসাথে সব উঠায় নেওয়া, কে কে করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। তারপরে যে কিছুটা পেঁয়াজিও ভেজে নিলাম, বেগুনি পেঁয়াজি আর ছোলা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে, যেহেতু সে রোজা ছিল সেজন্যই আর কি এত আয়োজন। আমরা কত কষ্টই না করি বলেন, যে স্বামীর মুখের দিকে চেয়ে তার হাসি ফোটানোর জন্য কত কষ্ট করি, কিন্তু সব স্বামীরা কিন্তু একরকম না। আমি সবার কথা বলছি না, কিছু মানুষ আছে যে এত কষ্ট করার পরেও তার মুখের কথা দিয়ে এতটাই আঘাত করে যে তখন মনে হয় না যে এর সাথে আর থাকি, মনে হয় না এর সাথে আর ঘর করব, এরকম একটা অবস্থা। কিন্তু আমরা মেয়ে মানুষ যেহেতু আবেগী একটা কাজ করে, যেহেতু যখনই সারাদিন শেষে সে আবার মাথায় হাত বুলায় দেয় তখন যেন সব কষ্ট চলে যায়, তাই না? আপনারাও কি এমন হয়? কমেন্ট করে জানাবেন কিন্তু। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না, আর আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।